আয়ন ভাই একটা প্রজেক্ট বানাই, সিম্পল। এর আগেও করছি একটা টু ডু অ্যাপ, উইডারই একটা কপির মতো বানাইতে যেতেছি, ডিফারেন্ট কোনো কিছুই হবে না, সব লজিকই আপনারা জানেন। যদি আপনারা এই ভিডিও সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে আপনারা এই সকল লজিকই জানেন অলরেডি। জাস্ট আমাদের ওই টু ডু অ্যাপের সাথে ফর্ম হ্যান্ডেলিং জিনিসটাকে আমি একটু অ্যাড করার চেষ্টা করব এবং ফুল প্রজেক্টটাকে এই ভিডিওতে করার চেষ্টা করব। এবং আপনারা যদি এই সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে আমি হেভিলি এনকারেজ করব যে ভাই নিজেরা এই জিনিসটাকে একটু ট্রাই করেন, কারণ আমার মনে হয় আপনারা সকল লজিকগুলা অলরেডি জানেন এবং সেই লজিক নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি এই ভিডিওটা অলরেডি 3বার বানাইছি, 3বারই ফেলিয়ার হয়েছে এবং আমি চেষ্টা করব 4th টাইম জানি ফেলিয়ার না হই, যথেষ্ট ভালোভাবে আপনাদেরকে ইনফরমেটিভ ওয়েতে এই প্রজেক্টটা বানায় দিতে পারি। সো ভিডিওটা পজ করে আপনারা একটু নিজেরা ট্রাই করতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভাই শুরু থেকে শুরু করেন, অনেক কিছু শিখে ফেলছি। সকল লজিক হয়তোবা আমি এই ভিডিওটা এক্সপ্লেন করব না, কারণ এই সকল লজিকগুলোই ভালোভাবে কোনো একটা ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করা আছে আগের, তো অবশ্যই সে সকল ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবেন। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন। এবং এখন আমরা মেইন পড়ালেখাতে আসবো, যেই পড়ালেখাগুলো আমি অলরেডি 5বার করে ফেলছি। যাই হোক, লেটস স্টার্ট। এটা আমাদের নতুন একটা প্রজেক্ট হইতে যেতেছে, যদিও এটা ফুল টু একটা কপি হইতে যেতেছে, তাও আমি এটাকে নতুন একটা প্রজেক্টই বলতে পারি। এই প্রজেক্টে আমি অত বেশি স্টাইলিং এর উপরে নির্ভর করব না, এটা হবে ফুললি একটা লজিক্যাল রিক্যাপ। অলরাইট, সো আমি বেশি লজিকের দিকে মনোযোগ দিব এবং এই কারণে আমি নতুন একটা ফোল্ডারকে তৈরি করে নিয়েছি 6_project নামে। এবং এই ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা কম্পোনেন্ট ফাইলও তৈরি করে নিব, যেটার নাম হবে users_list.jsx এবং আমি বাংলায় লিখতেছি। ভেরি নাইস, আমি লক্ষ্যই করিনি। এবং আমি আরেকবার নতুন একটা ফাইলকে তৈরি করব যেটার নাম হবে users_list.jsx এবং এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা রেডি হয়ে যাবে। তারপর আপনারা জানেনই কি করতে হবে, RAFC টাইপ করতে হবে, এন্টার প্রেস করতে হবে এবং বয়লার প্লেট রেডি। এবং এটার ভেতরে আমি জাস্ট সিম্পলি টাইটেলটাকে দিয়ে দিতে পারি H1 ট্যাগের ভেতরে। আমি বড় হাতের H1 লিখছি, সো H1 ট্যাগ, এটার ভেতরে আমি লিখে দিব ইউজার্স লিস্ট। এন্ড আমাদের কাজ আপাতত শেষ, এটাকে এখন একটু রেন্ডার করতে হবে। app.jsx এ চলে আসবো, ফর্মটা এখনো রেন্ডার হইতেছে, এটাকে আমি কমেন্ট আউট করে দিব। এন্ড দেন ফাইনালি আমরা ইউজার্স লিস্টটাকে সুন্দরভাবে রেন্ডার করতে পারি। ডেভেলপমেন্ট সার্ভার কি অন আছে? নাই, এটাকেও স্টার্ট করতে হবে। সো কমান্ড প্রম্পটে অথবা টার্মিনালে এসে আপনারা টাইপ করবেন npm run dev, এন্টার প্রেস করলে সাথে সাথেই শুরু হয়ে যাওয়ার কথা। ও এন্টার প্রেস করলে আমাদের ব্রাউজারেও খুব সুন্দরভাবে এটা চলে আসবে। এন্ড দেন আমি এটাকে সাইড বাই সাইড রাখবো যেন আমি কোডিংটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি। ইয়েস, আমি একটু আইরনিক্যালি কথা বলতে চাইতেছি। আজকে 3 Idiots মুভি দেখছিলাম, প্রচন্ড ভালো লাগছিল, মুডটাও প্রচন্ড পরিমাণে হ্যাপি ছিল। 3 Idiots ইজ অ্যান অ্যামেজিং মুভি, আমি হেভিলি রেকমেন্ড করবো। যদি আপনারা না দেখে থাকেন জাস্ট দেখে আসবেন, প্লিজ প্লিজ ডু ওয়াচ দ্যাট মুভি। আমি সচরাচর এরকম রেকমেন্ডেশন করি না, কিন্তু প্লিজ ডু ইট, অ্যামেজিং মুভি। ঠিক আছে, অনেক আগে দেখছিলাম, আরেকবার দেখলাম, স্টিল ফ্রেশ। যাই হোক, আমি মুভি নিয়ে কথা বলতেছি কেন? ও হ্যাঁ, মুভি দেখে আমার মনটা একটু ভালোই ছিল, কিন্তু ভিডিও করতে যায় কয়েকটা ছোটখাটো ভুলের কারণে কয়েকবার ভিডিও রিস্টার্ট করতে হয়েছে, এই কারণে মুডটা আবার খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি এই ভিডিওতে অনেকবার যাই হোক বলতেছি। অ্যান্ড আমরা একটু ফেরত আসি, একটু ভাবি যে আমরা এখন কি করতে চাই। আমাদের টু ডু অ্যাপের ক্ষেত্রে আমাদের একটা ইনপুট ফিল্ড ছিল এবং সেই ইনপুট ফিল্ডে আমরা আমাদের ডেইলি টাস্কগুলোকে দেখতে পারতাম। তারপরে একটা বাটন ছিল অ্যাড নামে এবং সেই বাটনে প্রেস করলে আমরা যে টাস্কটাকে লিখছি সেটা আমাদের ইনপুট ফিল্ডের নিচেই খুব সুন্দরভাবে শো করতো। আমি সেই জিনিসটাকে রিক্রিয়েট করতে যেতেছি জাস্ট লজিকগুলা রিক্যাপ করার জন্য। সো আমাদের একটা ইনপুট ফিল্ড লাগবে, কিন্তু আমরা জানি যে যখন আমরা একটা ইনপুট ফিল্ডকে নিতেছি আমাদের অবশ্যই একটা ফর্ম ট্যাগ ইউজ করা উচিত। সো আমি H1 ট্যাগের নিচে একটা ফর্ম ট্যাগকে নিয়ে নিব এবং এই ফর্ম ট্যাগের ভেতরে আমি ইনপুট ফিল্ডটাকে নিয়ে নিব। সো ইনপুট ফিল্ডটাকে নিয়ে নিলাম, টেক্সট ঠিকঠাক আছে সবকিছু। অ্যান্ড দেন ফাইনালি আমি একটা সাবমিট বাটনকেও নিয়ে নিব। সো বাটনের টাইপ দিয়ে দিব সাবমিট, অ্যান্ড বাটনের ভেতরে লেখা থাকবে
অ্যাড ইউজার এবং এতটুকু দিয়ে দিলে আমরা দেখব বাটনটাও আমাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে শো করতেছে। এখন আমরা কি করব? এখন আমাদেরকে আমাদের এই ইনপুট ফিল্ডটাকে একটা কন্ট্রোলড ইনপুট ফিল্ডে রূপান্তর করতে হবে। গত 3টা ভিডিওতে আমি এই ফর্ম ট্যাগ হ্যান্ডেলিং কিভাবে করতে হয় সেসব নিয়ে কথাবার্তা বলছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে মাস্ট দেখে আসবেন, আর আগে থেকে যদি জানেন তাহলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখতে কইতেছি কারণ ভাই না দেখলে হয়তো বা আপনারা বুঝবেন না তারপর কি হইতে চাইতেছে। তো আমরা এখন আমাদের ইনপুট ফিল্ডের জন্য একটা অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে দিতে পারি, যেটা আমাদের এই ইনপুট ফিল্ডের কোনো চেঞ্জকে মনিটর করবে এবং এই অন চেঞ্জ একটা কলব্যাক ফাংশনকে নিতে পারে এবং আমরা যখন আমাদের ইনপুট ফিল্ডে কোনো কিছুকে করি তখন সেটা আমাদেরকে একটা ইভেন্ট অবজেক্টকে দেয়। এই ইভেন্ট অবজেক্টের ভেতরে ওই ইনপুট ফিল্ডের সকল যাবতীয় ইনফরমেশন থাকে এবং আমরা চাই কি ইনফরমেশন? আমরা চাই এই ইনপুট ফিল্ডে যা টাইপ করব সেই ইনফরমেশনটা। এটা কোথায় থাকে? এটা থাকে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু অ্যাট্রিবিউটে এবং আমরা এই ভ্যালুটাকে কোথাও একটা অ্যাড করতে চাই, সেভ করে রাখতে চাই যেন আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি, কারণ ওইটা আমাদের স্ক্রিনে রেন্ডার করতে হবে, তাই না? সো আমাদেরকে তো অবশ্যই একটা ভ্যারিয়েবলকে নিতে হবে। এখন আমরা কি ধরনের ভ্যারিয়েবল দিব? আমরা অবশ্যই একটা স্টেট ভ্যারিয়েবলকে নিব, বিকজ আমাদের এই ইনপুট ফিল্ডটা এভার চেঞ্জিং হইতে থাকবে। তার মানে আমাদের ওই ভ্যারিয়েবলটাকেও প্রতিনিয়ত আপডেট করতে থাকতে হবে। সো এই কারণে আমি ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করব। ইউজ স্টেট হুকটাকে নিয়ে নিলাম এবং শুরুতে আমাদের ইনপুট ফিল্ড থাকবে এমটি এবং এই ইউজ স্টেট হুকটা আমাদেরকে কি কি জিনিসপাতি দিবে? আমাদেরকে দিবে 2টা জিনিস। একটা হবে সিম্পল একটা ভ্যারিয়েবল যেটার নাম আমি দিব ইউজার এবং আরেকটা হবে একটা সেট ফাংশন যেটার নাম দিব আমি সেট ইউজার এবং আমি কনস্ট লিখতে ভুলে গেছিলাম, কনস্টটাকেও দিয়ে দিলাম। সো কনস্ট ইউজার কমা সেট ইউজার ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট, যেটার ভেতরে আমি একটা এমটি স্ট্রিংকে দিয়ে দিলাম এবং আমার অ্যাপটা অফ হয়ে গেছে কারণ আমি ইউজ স্টেটকে কখনো ইম্পোর্টই করিনি। সো ইম্পোর্ট করব ইউজ স্টেটকে এবং ইম্পোর্ট করা হয়ে গেল। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা এন্ড সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এবং আমি এখন আমাদের এই ইউজার স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করতে পারি আমাদের এই ইনপুট ফিল্ড অনুযায়ী। সো আমি এখানে টাইপ করব সেট ইউজার ফাংশনটাকে এন্ড দেন এটার ভেতরে আমি টাইপ করব ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। এটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা বলতে পারি যে যখনই আমি আমাদের এই ইনপুট ফিল্ডে কোনো কিছু টাইপ করব সাথে সাথে আমাদের এই স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাবে এবং এতটুকু হয়ে গেলে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এই স্টেট ভ্যারিয়েবলের সাথে আমাদের ইনপুট ফিল্ডেরও একটা কানেকশনকে বিল্ড করতে হবে এবং সেটা করার জন্য আমি এখানে ভ্যালু ইজ ইকুয়ালস টু ইউজার ভ্যারিয়েবলটাকে দিয়ে দিতে পারি। এটাকে বলা হয় কন্ট্রোলড ইনপুটস। গত ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, সো অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন কারণ এটা একটা লম্বা ডিসকাশন যেটা আমি এই ভিডিওতে করতে চাচ্ছি না, তাহলে এই ভিডিওটাই ধরতে গেলে 3 ঘন্টা লং হয়ে যাবে কারণ এই ভিডিওতে অনেকগুলো লজিক আছে যেগুলো নিয়ে আমি আগেই ডিসকাস করছি। এবং এতটুকু হয়ে গেলে আমরা এখন ভরসা করতে পারি যে আমি যখনই কোনো কিছু এখানে টাইপ করব তখনই সেটা আমাদের এই স্টেট ভ্যারিয়েবলের ভেতরে স্টোর হয়ে যাবে। তারপরে আমরা কি করব? আমরা এই ইনপুট ফিল্ডে কোনো একটা নামকে ইনপুট দিতে চাই এবং চাই সেটা যেন আমাদের এই ইনপুট ফিল্ডের নিচে শো করে। মাল্টিপল নামকেও আমরা ইনপুট দিতে পারি এবং মাল্টিপল নামই যেন আমাদের এই ইনপুট ফিল্ডের নিচে শো করে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিসপাতি করতে হবে। যেহেতু আমরা এই মাল্টিপল ইনপুটস গুলাকে স্টোর করব সেহেতু অবশ্যই সেটাকে একটা অ্যারের ভেতরে স্টোর করতে হবে, একটা লিস্টের ভেতরে স্টোর করতে হবে, রাইট? সো আমরা অবশ্যই একটা নতুন ভ্যারিয়েবলকে নিয়ে নেব যেটা হবে একটা লিস্ট। কিন্তু অ্যাগেন কোয়েশ্চেন, সেই ভ্যারিয়েবলটা কেমন ভ্যারিয়েবল হবে? অবশ্যই সেটা একটা স্টেট ভ্যারিয়েবল হবে অ্যাগেন, কারণ আমরা প্রতিনিয়ত যতবার এই বাটনে প্রেস করব ততবারই আমাদের ওই লিস্টে নতুন একটা নাম অ্যাড হইতে থাকবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা আরেকটা নতুন স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি কনস্ট এবং এটার নাম হবে ইউজার্স লিস্ট এন্ড নামটা দিয়ে দেওয়ার পর আমি একটা সেট ফাংশনকেও দিয়ে দিব এখানে সেট ইউজার্স লিস্ট এবং এটা দিয়ে দেওয়ার পর ইকুয়ালস টু দিয়ে আমরা ইউজ স্টেট হুকটাকে দিয়ে দিতে পারি এবং এই ইউজ স্টেট হুকের ভেতরে সবার শুরুতে কি হবে? আমাদের এই লিস্টটা এমটি থাকবে, এর ভেতরে কিছুই থাকবে না, নর্মাল জিনিস, রাইট? সো আমি এর ভেতরে একটা নর্মাল
অ্যারেকে দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমাদের এই ফর্মটা সাবমিট হওয়ার পর কিভাবে আমি এই অ্যারেতে কোনো একটা নামকে অ্যাড করব সেটার কথা ভাবতে হবে। সো যখন একটা ফর্ম সাবমিট হয় তখন আমরা কি করতে পারি, আমরা এটার জন্য একটা অন সাবমিট ফাংশনকে দিয়ে দিতে পারি এবং এই অন সাবমিট অ্যাট্রিবিউটের যে ফাংশনটা হবে সেটা সিম্পলি আরেকটা ইভেন্টকেই নিয়ে নিতে পারে, কারণ বাটন প্রেস করাটাও একটা ইভেন্টের ভেতরেই পড়ে। সো এটাও হবে সিম্পল আর একটা অ্যারো ফাংশন যেটার প্যারামিটার হচ্ছে ইভেন্ট। এন্ড তারপর পরই আমাদের কিছু জিনিসপাতি সম্পর্কে রিক্যাপ করতে হবে। প্রথম যে জিনিসটা, আমরা যখন একটা বাটনে প্রেস করি যেটা ফর্ম ট্যাগের ভেতরে আছে, দেখি কি হয়। অ্যাড ইউজারে ক্লিক করলাম, দেখলাম আমাদের পেজটা রিলোড হইলো, যেটা ভালো না, কারণ রিলোড হওয়ার সাথে সাথে আমার এখানে যা ছিল সকল কিছু চলে যাবে। আমরা তো রিলোড হইতে দিতে পারি না, রিলোড হইলেই সব কিছু রিলোড হবে একই সাথে। সো এটা হইতে দেওয়া যায় না। এই কারণে আমরা কি করব, আমরা এই ডিফল্ট বিহেভিয়ারটাকে স্টপ করব। অ্যান্ড আমি এই কারণে অন সাবমিটের জন্য যে কলব্যাক ফাংশনটা তৈরি করছিলাম এটার ভেতরে টাইপ করব ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ব্র্যাকেট, এবং এই ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটা আমাদের এই ফর্মের সাবমিট বাটনের যে ডিফল্ট বিহেভিয়ার সেটা ছিল কি, পেজটাকে রিলোড করা, সেটাকে স্টপ করে দিবে। এখন যদি আমি এই অ্যাড ইউজার বাটনে ক্লিক করি তাহলে দেখব যে এখানে কিছুই হইতেছে না, কারণ এই বিহেভিয়ারটা প্রিভেন্ট ডিফল্ট ফাংশনের মাধ্যমে আমি স্টপ করে দিছি। এই ভিডিওতে আমি স্টাইলিং এর দিকে অত বেশি নজর দিব না, আপনারা নিজেদের মন মতো স্টাইলিং করে নিতে পারেন, টোটালি আপ টু ইউ। আমার মনে হয় এই প্র্যাকটিসটাও আপনাদের জন্য একটা ভালো প্র্যাকটিস হইতে পারে। জাস্ট নিজেদের মন মতো বুটস্ট্র্যাপে, সিএসএস এ, টেইলউইন্ড সিএসএস এ যে কোনো একটা ফ্রেমওয়ার্ক অথবা মডিউল ইউজ করে আপনারা নিজেদের মন মতো স্টাইলিং করে নিতে পারেন, যদি আপনারা আগে থেকে জেনে থাকেন। আর যেহেতু আমি এই ভিডিও সিরিজে বুটস্ট্র্যাপ ইউজ করা দেখাইছি কিভাবে করতে হয় স্টাইলিং হালকা পাতলা, সেহেতু আপনারা চাইলে বুটস্ট্র্যাপও ব্যবহার করতে পারেন, ভাই আপনারা চাইলে এআইও ব্যবহার করতে পারেন স্টাইলিং করার জন্য, কোনো সমস্যা নেই, বিকজ দিস ইজ এ লজিক্যাল রিক্যাপ ভিডিও। যাই হোক, এখন একটু পরের জিনিসে আসি। আমি এই কথাগুলো অনেকবার কইছি আজকে, এই কারণে বোরিং লাগতেছে আমার খুব। আমি এই কথাটাও একটু আগে কইছি এই ভিডিওতেই। যাই হোক, এখন আমি একটু মেইন জিনিসে আসি। এরপরের কাজটা কি হবে, আমরা চাই আমরা এই ইনপুট ফিল্ডে যা টাইপ করব সেটা যেন আমাদের এই ইউজার্স লিস্ট অ্যারেতে অ্যাড হয়ে যায়। এখন এখানে কিছু ঝামেলা আছে, যেমন আপনারা হয়তো বা জানেন না কোনো একটা ইনপুট ফিল্ডে আপনি চাইলে স্পেস দিয়ে দিতে পারেন, জাস্ট স্পেস। এটাও একটা আলাদা ইনপুট আকারেই ক্যাপচার হবে। এই যে আমি এখানে স্পেসগুলো দিলাম, এগুলো আসলে আমাদের এই ইউজার ভ্যারিয়েবলে অলরেডি অ্যাড হয়ে গেছে, কিন্তু আমরা জানি যে এখানে কোনো কিছু লেখা নাই। তো এটাকে যদি আমি আমাদের এই লিস্টে অ্যাড করে দেই তাহলে তো ঠিকঠাক মতো হবে না, লিস্টে অ্যাড করন যাইব না ভাই, লিস্ট থেকে দূরে রাখতে হবে, কিছু কিছু জিনিস জীবন থেকে দূরে রাখতে হয়, ঠিক আছে? এই লিস্টের ভেতর থেকে স্পেস জাতীয় জিনিসও দূরে রাখতে হবে। এটার জন্য আমরা এখন কি করতে পারি, আমরা এটার জন্য একটা স্ট্রিং মেথডকে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে ইউজার ডট প্রিম মেথড। এবং এই ইউজার ডট প্রিম মেথডটা কি করবে, আপনি আপনার ইনপুট ফিল্ডে যদি কোনো কিছুকে লেখেন, যেমন আমি এখানে একটা কিছু লিখে দিলাম, তারপর কিছু স্পেস দিছি এবং এটা সামনেও কিছু স্পেস দিলাম, এই ট্রিম মেথডটা এই সামনে পিসের যে ফাঁকা স্পেসগুলো আছে এগুলারে রিমুভ করে দিবে। এন্ড আপনার কাছে যদি একেবারে এমটি একটা ইনপুট ফিল্ড থাকে যেখানে শুধুমাত্র স্পেস আছে, তাহলে ট্রিম মেথডটা এই সব স্পেসগুলোকে রিমুভ করে দিবে। সো আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনার কাছে কোনো ভ্যালু আছে কি নাই। এবং যেহেতু আমি ইউজার ডট ট্রিম মেথডটাকে ব্যবহার করতেছি, এইটা ট্রিম করা ভ্যালুটাকে আমাদের কাছে ফেরত দিয়ে দিবে। এই কারণে আমি কি করতে পারি, ফেরত পাওয়া এই ভ্যালুটাকে নিউ ইউজার নামে স্টোর করে নিতে পারি। এবং নিউ ইউজার নামে স্টোর করে নেওয়ার পর আমি জাস্ট এখন চেক করব ইফ নিউ ইউজার, এবং এটা দিয়ে দিলেই আসলে আমাদের কাজ শেষ, চেকিংটা হয়ে যেতেছে। কারণ ইফ স্টেটমেন্টটা কাজ করে এভাবে যে কোনো ভ্যালু আছে কি নাই। সো যদি নিউ ইউজারে ট্রিম করার পর কোনো ভ্যালু না থাকে, একটা এমটি স্ট্রিং হয়, তাহলে অটোমেটিক্যালি এটা ফলস, কোনো দিন এই ইফ স্টেটমেন্টটা অ্যাক্টিভেট হবেই না। সো এই ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো লজিক লেখার এখানে দরকার নেই, চেকিং করার কোনো দরকার নেই, আমি ডাইরেক্টলি এখানে ইফ নিউ ইউজারকে লিখে দিতে পারি। অ্যান্ড এরপর আমি আমাদের এই নিউ ইউজারটাকে আমাদের ইউজার্স লিস্টে অ্যাড করে দিতে পারি। অ্যান্ড আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন যে কিভাবে আমরা একটা ভ্যালুকে
অন্য আরেকটা অ্যারের ভেতরে অ্যাড করতে পারি। আমাদের কাছে সেট ফাংশনটা আছে, সেট ইউজার্স লিস্ট ফাংশনটা আছে, এবং এই ফাংশনের ভেতরে আমরা পেয়ে যাব প্রিভিয়াস ভ্যালুটাকে, এবং প্রিভিয়াস যে অ্যারেটা থাকবে সেটার মাধ্যমে আমি এখানে রিটার্ন করে দিতে পারি আমাদের প্রিভিয়াস অ্যারেটাকে। এই ক্ষেত্রে আমি স্প্রেড অপারেটরকে ব্যবহার করব। স্প্রেড অপারেটরের কাজটা হচ্ছে জাস্ট কপি করা। তো স্প্রেড অপারেটরের পর আমি যদি প্রিভিয়াস অ্যারেটাকে দিয়ে দিই তাহলে প্রিভিয়াস অ্যারের সব কিছু এখানে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, এবং তারপর আমি আমাদের এই নিউ ইউজারটাকে এখানে অ্যাড করে দিতে পারি, অ্যান্ড অটোমেটিক্যালি আমাদের কাজ শেষ। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাইতে চাই। আমরা যখন কোনো একটা লিস্টকে তৈরি করি, আমরা সেটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার করতে চাই, তখন আমাদেরকে ম্যাপ মেথডটাকে ব্যবহার করতে হয়। এবং ম্যাপ মেথডের একটা ঝামেলা কি, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই একটা কি প্রপকে পাস করতে হবে, এবং এই কি প্রপের ভেতরে অবশ্যই একটা ইউনিক আইডিকে দিতে হবে। এবং বেশিরভাগ সময়ই আমরা এই ইউনিক আইডিটাকে ইন্ডেক্স আকারে পাস করে দিই, কারণ ইন্ডেক্সগুলো সবই ইউনিক হইতে পারে, কিন্তু এটা এফিশিয়েন্ট ওয়ে না। আমি এই সিরিজের অনেক আগেও বলছি যে এটা রাইট ওয়ে না। আমাদের অন্য আর একটা প্রসেস থাকা উচিত যার মাধ্যমে আমরা ইউনিক আইডিকে জেনারেট করতে পারবো, এবং এটাই আমি আপনাদেরকে এখন দেখাইতে যেতেছি। সো নতুন একটা লজিক বলা যায়, লজিক না, জাস্ট একটা ফিচারের মতো। সো আমি নিউ ইউজারটাকে সরায় দিব, এবং এর জায়গায় আমি একটা অবজেক্টকে নিয়ে নিব, এবং এই অবজেক্টের ভেতরে আমি দুইটা অ্যাট্রিবিউটকে নিয়ে নিব। একটা হবে আইডি এবং আরেকটা হবে নেম, এবং নেমটা হবে নিউ ইউজার, এটা আমি জানি অলরেডি। কিন্তু আইডির জন্য আমি কি করতে পারি, আইডির জন্য আমি এখানে টাইপ করতে পারি ডেট ডট নাও, এবং এই মেথডটার মাধ্যমে আমরা এই মুহূর্তে কোন সময়ে আমি আছি সেটাকে নিয়ে নিতে পারি। এবং এই ক্ষেত্রে আপনারা যদি একটু মাথা কাটান তাহলে বুঝতে পারতেছেন যে আমি আসলে কোন লজিকে যাইতেছি। আমি যে প্রত্যেকটা সেকেন্ড পাস করতেছি, এই প্রত্যেকটা সেকেন্ডই ডিফারেন্ট, ইউনিক, এটা কোনোভাবেই রিপিট হওয়ার পসিবিলিটি নাই। সো এই ক্ষেত্রে আমরা ডেট ডট নাও মেথডটার মাধ্যমে একটা ক্লেভার ওয়েতে একটা ইউনিক আইডিকে নিয়ে নিতে পারি। এছাড়াও আরো অনেক ধরনের ওয়ে আছে ভাইয়েরা, যেমন ইউআইডি নামক একটা মডিউল আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন একেবারে ইউনিক আইডি জেনারেট করার জন্য। সেটাও একটা ভালো প্রসেস হইতে পারে, কিন্তু আপাতত আমি এই প্রসেসেই থাকলাম, এবং আমি ধরে নিতে পারি এরই মাধ্যমে যে আমাদের ইউজার্স লিস্টে নতুন নামটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কি করা উচিত, পুরনো নামটাকে ফুললি রিমুভ করে দেওয়া উচিত, রাইট? সো আমি এখানে সেট ইউজার ফাংশনটাকে ব্যবহার করব আমাদের স্টেট ভ্যারিয়েবলটাকে এমটি করে দেওয়ার জন্য। এবং যেহেতু আমি ভ্যালু অ্যাট্রিবিউটটাকে সেট করছিলাম, এই ভ্যালু অ্যাট্রিবিউটের কারণে এখন আমাদের ইনপুট ফিল্ড থেকেও ইনপুটটা চলে যাওয়ার কথা। আসেন একটু রেন্ডার করে দেখি আমাদের ইউজার লিস্টটাকে। তো আমি ফর্মস এর নিচে চলে আসব, এখানে একটা এক্সপ্রেশন নিয়ে নিব, এবং আমি এখানে ইউজার্স লিস্টটাকে ব্যবহার করব। তারপর ডট ম্যাপ মেথডটাকে দিয়ে দিলাম। এই ম্যাপ মেথডের ভেতরে আমি পেয়ে যাব ইউজারকে, এবং এই ক্ষেত্রে আমার একটু ভ্যারিয়েবল কনফ্লিক্ট হইতে পারে, তো আমি এখানে আইটেমটাকে দিয়ে দিব ডাইরেক্টলি। তো আইটেম লিখে দিলাম, এবং এটা হবে একটা কলব্যাক ফাংশন, এবং এই কলব্যাক ফাংশন রিটার্ন করবে একটা ডিফ ট্যাগকে, এবং এই ডিফ ট্যাগের জন্য আমি কি প্রপকে সেট করে দিব আইটেম ডট আইডিতে। এখন আমাদের কাছে ইউনিক আইডি গুলো আছে যেগুলো আমাদের কি প্রপে আমরা পাস করে দিতে পারি, এবং এটার ভেতরে আমি আইটেম ডট নেমটাকে রেন্ডার করতে পারি। এবং একটু ওয়েট করে দেখি কোনো কিছু হয় কিনা। কোনো কিছুই হবে না, কারণ আমি আমাদের এই লিস্টে এখনো কোনো কিছুকে অ্যাড করি নাই। সো আমি আমার নামটাকে এখানে লিখলাম, এবং লেখার পর এখন যদি আমি অ্যাড ইউজারে বাটনে প্রেস করি তাহলে আমাদের এই নামটা ঠিক নিচেই শো করার কথা, এবং আমাদের ইনপুট ফিল্ডটা এমটি হয়ে যাওয়ার কথা। তো আমি অ্যাড ইউজার বাটনে প্রেস করলাম, এবং নামটা খুব সুন্দরভাবে নিচে রেন্ডার হয়ে গেল। আমি চাইলে আরো অনেক নাম লিখতে পারি, যেরকম আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে সাগর, আমি অ্যাড করলাম, সাগরের নামটা খুব সুন্দরভাবে আমার নামের নিচেই অ্যাড হয়ে গেল। এন্ড ধরতে গেলে আমরা এই প্রজেক্টের মেইন লজিকটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি। এটাই ছিল ভাই। জাস্ট টু ডু অ্যাপের ক্ষেত্রে আমরা যদি চাই একটা ফর্মের মাধ্যমে আমাদের এই ইনপুটগুলোকে নিতে এবং অ্যাড করতে, তাহলে আমরা এই প্রসেসে যাইতে পারি। আগের বার আমরা একটু ম্যানুয়ালি করছিলাম, যেটা আসলে এফিশিয়েন্ট প্রসেস না।
কিন্তু এইবার আমরা রাইট প্রসেসে করার চেষ্টা করছি এবং আমরা সাকসেসফুল হয়েছি। এটাই ছিল আপনাদের টাস্ক এবং আশা করি আপনারা নিজেদের মতো ট্রাই করছেন। যদি না ট্রাই করে থাকেন তাহলে ভেরি ব্যাড বয়, ইউ হ্যাভ টু ট্রাই ইট ইউর সেলফ। মাঝে মধ্যে একটু নিজে থেকে প্র্যাকটিস করতে হয় ভাইরা, না করলে কিন্তু সমস্যা। অ্যান্ড আমি আপনাদেরকে একটু বোনাস জিনিসপাতি দিতে চাই। আমরা টু ডু অ্যাপের ক্ষেত্রে ডিলিট বাটনকেও রাখছিলাম, আমি এই ক্ষেত্রে আমাদের এই নামগুলোর ঠিক পাশে একটা ডিলিট বাটনকেও দিয়ে দিতে চাই। আমি পাশে না দিয়ে আমি নিচে দিয়ে দিতে পারি। সো একটা পি ট্যাগকে নিয়ে নিব, যেটার ভেতরে আমরা নেমটাকে রেন্ডার করব। এখান থেকে আমি নেমটাকে কাট করে নিয়ে পি ট্যাগের ভেতরে দিয়ে দিলাম। অ্যান্ড দেন ফাইনালি এর নিচে আমি একটা বাটনকে নিব, যেটা হবে একটা ডিলিট বাটন, এবং এই ডিলিট বাটনটাকে দিয়ে দিলাম এখানে। একটু ওয়েট করে দেখি বাটনটা আসে কিনা। ইয়েস, বাটনটা চলে আসছে। হ্যাঁ, দেখতে একদমই বাজে হয়েছে, আই নো, এবং আমার একটু প্যাডিং দিয়ে দেওয়া উচিত, এত বাজে হওয়া উচিত না। সো ফর্ম ট্যাগের ভেতরে আমি কিছু ক্লাসকে অ্যাড করে দিতে পারি। অ্যান্ড আমি এখনই বুঝতে পারলাম যে অন সাবমিটের জন্য আমার আরেকটা আলাদা ফাংশনকে নিয়ে নেওয়া উচিত ছিল। এখানেই তৈরি করাটা ঠিক হয়নি, খুবই অগোছালো দেখা যেতেছে। কন্ট্রোল এস চাপ দিলাম, আরো অগোছালো দেখা যেতেছে। এটাকে ফিক্স করে নেওয়া উচিত। আমি এই কলব্যাক ফাংশনটাকে বাইরে পাঠিয়ে দিব। তো নতুন একটা ফাংশনকে তৈরি করব, যেটার নাম হবে হ্যান্ডেল সাবমিট নামে, এবং ইকুয়ালস টু দিয়ে আমি কাট করে নিব আমাদের এই ফুল ফাংশন যেটা আমরা অন সাবমিটের জন্য তৈরি করছিলাম সেটাকে। তো কাট করে এখানে পেস্ট করে দিব, এবং পেস্ট করে দেওয়ার পর আমরা অন সাবমিটের ভেতরে হ্যান্ডেল সাবমিটটাকে দিয়ে দিতে পারি। একটু ওয়েট করলে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করার কথা। কোনো কিছু অ্যাড করা যায় কিনা? হ্যাঁ, অ্যাড করা যাইতেছে। অ্যান্ড আমি ফর্মের জন্য একটা ক্লাস নেমকে দিয়ে দিতে পারি, এটা হবে জাস্ট গ্যাপ 5। একটু ওয়েট করে দেখি গ্যাপ হয় কিনা। কোনো গ্যাপই হয় নাই, আমি ভুল ক্লাস অ্যাড করছি, মার্জিন বটম 5। একটু ওয়েট করে দেখি কিছু হয় কিনা। ইয়াস, এখন নামগুলো একটু নিচে নিচে চলে আসছে। 5 না দিয়ে এখানে 3 দিলে ভালো হতো আমার মনে হয়। এবং হ্যাঁ, এখন কিছুটা বলা যায় যে হ্যাঁ ঠিকঠাক মতো আছে। আর ডিভের জন্য আমি একটু মার্জিন দিয়ে দিতে পারি, কারণ একটু যদি সুন্দর না দেখা যায় তাহলে হয় না। সো মার্জিন বটম এখানেও আমি 3 দিয়ে দিলাম, নিচে নিচে চলে আসার কথা। হ্যাঁ, এখন বলা যায় যে জুৎসই মনে হইতেছে, আপাতত স্টাইলিং ছাড়া একটা অ্যাপের মতো মনে হইতেছে। এবং আমরা একটা ডিলিট বাটনকে অ্যাড করছি, এটা লজিকটা খুবই সিম্পল হওয়ার কথা। একটু রিক্যাপ করেন, আমি এই সিরিজে আপনাদেরকে এই ডিলিট কিভাবে করতে হয় সেটাকে দেখাইছি খুব সুন্দরভাবে। সো একটু মাথা খাটান যে কিভাবে এই জিনিসটা করা যায়। মাথা খাটান, মনে পড়ে নাই, মনে পড়বেও না, কারণ আপনি প্র্যাকটিস করার নেই। প্র্যাকটিস করা উচিত ছিল। হ্যাঁ, এটা 52 নম্বর ভিডিও। আমি যে কয় সবার ভিডিও বানাইছি, 52টা ভিডিও বানাবার যায় আমি খালি বুঝি। আপনার প্র্যাকটিস করেন না বাসায়, কষ্ট লাগে আমার। চোখের পানি, সব জায়গার পানি এক জায়গা। কি করতেছি আমি? হোয়াট এম আই ডুইং ইন দিস ভিডিও ম্যান? আমি হোয়াট ক্রিঞ্জ ভাই, ক্রিঞ্জ, নিজেই ক্রিঞ্জ হয়ে গেছি ব্যাডা করার পর। যাই হোক, এখন একটু লজিকের দিকে আসি। সো আমরা ডিলিট করতে চাই, এবং ডিলিটের জন্য আমাদের একটা জিনিস ভাবতে হবে, সেটা হবে যে আমরা যখন ডিলিট করব আমরা কি আপডেট করব? আমরা ইউজার্স লিস্টটাকে আপডেট করব। তার মানে আমাদের এখানে সেট ইউজার্স লিস্ট ফাংশনটাকে ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমি বাটনের ভেতরে একটা অন ক্লিক অ্যাট্রিবিউটকে অ্যাড করতে চাইতেছি। এই ক্ষেত্রে আমি কোনো ফর্ম নেই, এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। ফর্মটা আমি তখনই ব্যবহার করব যখন আমি কোনো একটা ইনপুট ফিল্ড নিয়ে কাজ করব, কিন্তু যখন আমার কাছে কোনো ইনপুট ফিল্ড থাকবে না তখন আমাদের ফর্ম ট্যাগটা ব্যবহার করার কোনো দরকার নাই, এবং আমরা ট্রেডিশনাল ওয়েতেই সবকিছু করতে পারি। সো এই ক্ষেত্রে আমি অন ক্লিক অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমি একটা কলব্যাক ফাংশনকে দিয়ে দিতে পারি। এবং এই কলব্যাক ফাংশনে আমরা কি আপডেট করব? আমরা আপডেট করব আমাদের সেট ইউজার্স লিস্টটাকে, এবং এর ভেতরে আমি চাইলে প্রিভিয়াস ভ্যালুটাকে এখানে দিয়ে দিতে পারি। দিয়ে দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় প্রিভিয়াস ভ্যালুটাকে নিয়ে নেওয়া উচিত, কারণ আমরা পুরনো লিস্টটাকেই আপডেট করতে চাইতেছি। এরপর আমি এখানে রিটার্ন করে দিব আমাদের নতুন লিস্টটাকে। তো নিউ লিস্টটাকে রিটার্ন করতে হবে, কিন্তু নিউ লিস্টটা পাবো কোথা থেকে? আমরা আমাদের ডিলিট করার পর একটা নতুন লিস্ট নিতে হবে। এখন আমরা যে ডিলিট করব সেই প্রসেসটা কি হবে? আমরা কি করতে পারি? আমাদের এই লিস্টের ভেতরে যেই সকল জিনিসগুলো অলরেডি অ্যাড আছে সেগুলোর ইউনিক আইডি ব্যবহার করে ফিল্টার করতে পারি, রাইট? আমরা ফিল্টার করব এমন ভাবে যেন আমরা যেই আইটেমটাকে ডিলিট করতে চাইতেছি সেটা বাদে সকল কিছু
যেন আমাদের নতুন লিস্টে থাকে। সো এই জন্য আমি এখানে const new list is equals to দিয়ে এখানে একটা মেথডকে ব্যবহার করব, যেটা হবে previous ডট ফিল্টার মেথড। এবং এই ফিল্টারটা কি করতে পারে, ওই যে একটা সিম্পল লজিকের হিসাবে একটা নতুন অ্যারেকে রিটার্ন করতে পারে। সো এই ফিল্টারের ভেতরে মেথডের ভেতরে আমি একটা কলব্যাককে দিতে পারি, যেটা আমাদের এই প্রিভিয়াস লিস্টের ভেতর দিয়ে লুপ চালাবে এবং আমাদেরকে এই প্রিভিয়াস লিস্টের প্রত্যেকটা অবজেক্টকে দিয়ে দিবে। সো আমি এখানে অবজেক্টগুলোকে নিয়ে নিব এবং আমাদের এই প্রত্যেকটা অবজেক্টের একটা আইডি থাকবে এবং আমি চেক করব যে এই অবজেক্টের আইডিগুলা আমাদের বর্তমান আইডির সাথে ম্যাচ হয় কিনা। যদি না হয় তাহলেই আমরা বলতে পারি যে সেটাকে আমাদের নিউ লিস্টে অ্যাড করতে হবে, তাই না? সো আমি অবজেক্ট ডট আইডি ইজ নট ইকুয়ালস টু আইটেম ডট আইডি এখানে দিয়ে দিলাম এবং এটা চেক করবে যে আমাদের এই প্রিভিয়াস লিস্টের প্রত্যেকটা আইটেমের আইডি কি আমাদের এই আইটেমের আইডির সমান কিনা। যদি সমান না হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটাকে ডিলিট করা যাবে না, আর যদি সমান হয় তাহলে আমরা সেটাকে ডিলিট করে দিব, রাইট? আমার মনে হইতেছে যে এই লজিকটা বুঝাইতে চাই আমি একটু ব্লান্ডার করে ফেলছি, বাট আমি এটাকে একটু ক্লিন করে নিব। সো এই ক্ষেত্রে আমি এই কলব্যাক ফাংশনটাকে এখান থেকে বের করে নিব, কাট করে নিলাম এবং কাট করতে যা ঝামেলা করে ফেলছি, কাট করতে গিয়ে ঝামেলা করা যাবে না। একটু ঠিক মতো কাট করে নেই, এখান থেকে কাট করে নিলাম এবং আমি বাইরে নতুন একটা ফাংশনকে তৈরি করব যেটার নাম হবে ডিলিট ফাংশন এবং এই ডিলিট ফাংশনটার জায়গাতে এটাকে আমি পেস্ট করে দিব এবং আমাদের অবশ্যই আইডিটাকে লাগবে। সো আমি এখান থেকে আইডিটাকে নিয়ে নিলাম আমাদের অবজেক্ট আইডির সাথে, আমরা এখানে চেক করতেছি আইডিটা আছে কিনা এবং এতটুকু করে দেওয়ার পর আমার মনে হয় এই জিনিসটা এখন ঠিকঠাকভাবে কাজ করার কথা। কিন্তু এখানে ঝামেলা হইলো যে আমি অন ক্লিকের জন্য আমি ডিলিট ফাংশনটাকে অ্যাড করতে ভুলে গেছি। অ্যাড করে দিলাম, একটু ওয়েট করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার মনে হয় আমি কোথাও একটা ভুল করতে যাইতেছি এন্ড একটু খেয়াল করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি প্রিভিয়াসের ভেতর দিয়ে ফিল্টার করতেছি এবং প্রিভিয়াসের ভেতর দিয়ে ফিল্টার করার সময় আমি অনেকগুলো অবজেক্টকে পাবো। প্রত্যেকটা অবজেক্টের আইডির সাথে আমি চেক করতেছি যে আইডিটাকে ডিলিট করতে চাই। যদি আইডি সমান না হয় তাহলে আমরা সেটাকে নতুন অ্যারেতে অ্যাড করে দিতে পারি এন্ড দেন ফাইনালি রিটার্ন হয়ে যাবে আমাদের নতুন লিস্টটা। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমার মনে হইতেছে লজিক সবকিছু ঠিকঠাক মতো আছে। আমি একটু নতুন কিছুকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, অ্যাড ইউজার করলাম, তারপরে নতুন কিছু অ্যাড করলাম, অ্যাড ইউজার করলাম, আমি ডিলিট বাটনে প্রেস করলাম, কোনো কিছুই হইল না, কারণ আমি এই ডিলিট ফাংশনের জন্য একটা প্যারামিটারকে পাস করতেছি। ইয়েস, এই খুঁটিনাটি জিনিসগুলোই আপনাদেরকে ধরতে হবে, যে জিনিসটা আমি মিস করে গেছি। আমাদের অবশ্যই আইডিটাকে পাস করতে হবে, কিন্তু আমরা কিভাবে আইডিটাকে পাস করতে পারি এটাও আমি আপনাদেরকে দেখাইছি। ফিল্টার মেথডটা ব্যবহার করার সময় অনেকেই এই আইডি জিনিসটাকে পাস করতে ভুলা যায় অন ক্লিক মেথডে। এটা করার জন্য আমরা এই ডিলিট ফাংশনটাকে একটা অ্যারো ফাংশনের ভেতরে র্যাপ করে দিতে পারি। হ্যাঁ, আমি জানি এই জিনিসটুকু আপনাদের মাথার উপর দিয়েই যাওয়ার কথা, তাও আমি এখানে ডিলিটটাকে দিয়ে দিলাম, তারপর আমি এখানে একটা ব্রেকেট দিয়ে এই প্যারামিটারটাকে পাস করে দিতে পারি। সো প্যারামিটারটা হবে আইটেম ডট আইডি এবং এতটুকু পাস করে দেওয়ার পর আমার মনে হয় এখন সবকিছু ঠিকঠাক ভাবে যাবে। আমি নতুন কিছু ইউজারকে অ্যাড করলাম এবং ডিলিট বাটনে প্রেস করার সাথে সাথে ওই ইউজারটা গায়েব হয়ে গেল। হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবেই একটু পেঁচাইছি লাস্টের দিকে আইসা, ওদের মনে হতে পারে যে আমি ভুল করছি, যদিও আমি নিজেই ভুল করছি, হারাই গেছিলাম একটুক্ষণের জন্য যে কি হইতেছে। কিন্তু তাও ভাই আমি কিন্তু একদমই হারাই নেই, ঠিক আছে? আমি কিন্তু আপনারা জানি শিখেন, ফর ইউ গাইস, আই ডিড ইট ফর ইউ গাইস। আপনারা জানি শিখেন, এই কারণে আমি এত পেঁচাইছি। আমি কিন্তু ভুল করি নেই, এটা জানি মাথায় থাকে। আমি ভুল করতেই পারি না, নো ইম্পসিবল। পরের ভিডিওতে দেখা হবে বয়স।